একটা দিন শান্তি পাই না, বাড়ি তো শান্তি পাই না, বাইরে গেলেও শান্তি পাই। এই নেন জ্ঞান জ্ঞানে নিয়ে আর ভাল লাগতেছে না, নিলাম বাপ আমার দরকার নেই, বাইতে বাইরে নেন নেওয়া নাই। বাবা আমি কই যাম, বুড়া বছর না কই যাম, বাড়ি ঘর ছাইরা না কই যাম। এনে যেন বললো এনেও জানি, এটা আমার দেয়ার বিষয় না, বাইরে বাইতে। কিরে সাইফুল, তোর কি হইছে? তোর পুতে তোর ধাক্কা মারে ফেলাই খেয়ে গেল গা। ভাই আবার ভূতের এই যে মানুষ করাইলাম, কাম টাম কইরা মানুষ করাইয়া চাকরি বাড়ি হরাইলাম, না ভাই আবার ভূতে আমার বাইতে বার হইয়া দিছে। আশ্চর্য, এই সাইফুল তার পুত মানিকের লাগিয়া কত কষ্ট করিয়া মানিকরে বড় বানাইয়া মানিক এখন এমন বড় হইছে বাপেরে ঘর থেকে বাহিরে দিছে। আফসুস, বড় আফসুস। ভাই দুঃখের কথা কি কইয়াম, আমার কয়ালে আছিন। আচ্ছা সাইফুল, তুই চিন্তা করিস না, মানিকের দিকে আছে, আমি মানিকের লগে কথা কয়ে দেখি তোর ব্যাপারে এরকম অফিসার সে কি করে করতে পারে। আমি তার সাথে কথা বলে দেখি, তুই থাক, আমি যাইতেছি। আমি আগেই কইছি আমার বাবারে লইয়া আমার একবারিতে থাকা সম্ভব না, তার জ্ঞান জ্ঞানে নিয়ে আর ফেন ফেনে নিয়ে আমার আর ভাল লাগতেছে না, তার লইয়া এক ছাদের নিচে বসবাস করা আমার পক্ষে সম্ভব না। তুই তারে অহনি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা কর। মানিক মিয়া, দাঁড়ায় দাঁড়ায় তো শুনলাম কারে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছ। হ্যাঁ, উনি তো মানিক মিয়া তোমার জন্মদাতা পিতা, উনি তোমার বাবা। এটা আমার পারিবারিক সমস্যা, এর মাঝখানে এনে আছেন কে লিগা? জানেন নিতে জ্ঞান দিবার আইছে। মানিক মিয়া, আজ যে লোকটারে তুমি বুঝা মনে করতেছ, এই লোকটা কিন্তু তোমারে আঙ্গুল ধরিয়া হাঁটা শিখাইছে, নিজে না খায়া তোমারে খাওয়াইছে। আজকে তারে যতই বুঝা মনে করতেছ, ভবিষ্যতে যদি তোমার ছেলেও তোমার প্রতি এরকম আচরণ করে, তখন কিন্তু এই দুনিয়াতে কোনো ছায়া তোমারও থাকবে না, কোনো দয়া মায়া তুমিও পাবে না। যার জন্যে তুমি এই সাইফুলকে দেখো, তোমার বাবাকে খেদমত করো, তোমারও তো সন্তান হবে, তখন তুমি কি করবা? কি করবা তখন? তোমারও তো এই অবস্থা হতে পারে, তোমার সন্তানও তোমাকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দিতে পারে। চাচা আমার তো ভুল হয়ে গেছে, আব্বার কাছে আমার লয়ে যাইনি, আমি আব্বার কাছে ক্ষমা চাই, অনেক অন্যায় করে ফেলছি আমার আব্বার লগে। চলো মানিক মিয়া, তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। আব্বা তুমি আমার ক্ষমা করে দাও, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, তোমার লগে অনেক অন্যায় করছি, আমি তোমার তোমার বাইতে বার করে দিছি, তুমি আমার ক্ষমা করে দিও, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারতাম না। বাবা তোর প্রতি আমার রাগ নাই, তুই তোর ভুল বুঝর হইছস, এতে আমি খুশি। আব্বা তোমার কোনো অনাজার লাগতো না, তুমি বাড়ি চলো। তো মানিক মিয়া, এখন তোমার বাবা সাইফুল মিয়াকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, না চাচা আইন থাউন দুপুর ভাত খাইয়া একবারে পরে যাবেন না। তা ঠিক আছে মানিক মিয়া, চলো। মা বাবা কিংবা বৃদ্ধরা কোনো বোঝা নয়, তারা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সময় থাকতে তাদের ভালোবাসুন, আগলে রাখুন। সুর আর শিক্ষার মেলবন্ধনে হাসবে এবার মন, সাথী হতে চলে।